রাজ্যে ঘটেছে পালাবদল। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে দুর্নীতির অভিযোগ। 2026-এর বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করতে এই দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেছিল বিজেপি সরকার। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি একেবারে শিকড় থেকে উপড়ে ফেলতে ময়দানে গেরুয়া শিবির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যখন উঠে আসছে কারিকাটির টাকা উদ্ধারের ঘটনা, ঠিক তখনই নদিয়ার শান্তিপুরে বেলঘরিয়ায় ঘটল একেবারে অন্যরকম চিত্র। দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এবার পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের। দীর্ঘ টালবাহানার পর অবশেষে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান নির্বাচনের মধ্যে দিয়ে দখল করল বিজেপি। গলায় মালা পরিয়ে প্রধান উপপ্রধানকে নিয়ে উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকেরা। এই পঞ্চায়েতের নবনিযুক্ত প্রধান হলেন শীলা বিশ্বাস, উপপ্রধান হলেন অজয় দাস। বিজেপির অভিযোগ, বিগত তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন একাধিক দুর্নীতিতে জর্জরিত বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েত। শুধু তাই নয়, আমবাগান থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের প্রায় কোটি কোটি টাকা আত্মসাতের দুর্নীতিতে ভরে গেছিল এই পঞ্চায়েত। রাজ্য সরকার বদল হওয়ার পর সেই দুর্নীতি ঢাকতে প্রধান পদ থেকে ইস্তফা দেন তৎকালীন প্রধান বর্ণালী বর্মন। এরপর থেকে পঞ্চায়েত পরিচালনায় হস্তক্ষেপ করেন প্রশাসক। এদিন বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের প্রধান নির্বাচনের মধ্য দিয়ে বোর্ড গঠন করে বিজেপি। এ বিষয়ে বিজেপির শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি চঞ্চল চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, 2021 সালে পঞ্চায়েতে যদি স্বচ্ছ নির্বাচন হতো তাহলে বিজেপি দখল করত, কিন্তু ভোট লুট করে তৃণমূল দখল করে এই পঞ্চায়েত। তারপর থেকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েতে। এখন থেকে স্বচ্ছভাবে পরিচালন করা হবে শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েত। শান্তিপুরের এই পঞ্চায়েতকে কেন্দ্র করে বারবার উঠে এসেছে উত্তেজনা এবং সংঘর্ষের মতো মারাত্মক ঘটনা। বিভিন্ন সময়ে দুই দলের তরফে একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর এবং দখলদারির অভিযোগও বারবার উঠে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নদিয়া জেলা বরাবরই পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্র। এখানে পঞ্চায়েত স্তরে ক্ষমতার পরিবর্তন ভবিষ্যতের বড় নির্বাচনের উপরেও প্রভাব ফেলতে পারে। তাই শান্তিপুরের ঘটনাকে দুই দলই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। তবে আপাতত নতুন প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠলেন বিজেপির কর্মী সমর্থকেরা। একটা দুর্নীতিগ্রস্ত চোর তারা রেহাই পাবে না। আবারও বলছি, কোন চোর তৃণমূলকে ছেড়ে দেওয়া হবে না। একদিকে থাকবে এদের শাস্তি, দুদিকে থাকবে হচ্ছে এর উন্নয়ন। এই পঞ্চায়েতটা পিছিয়ে পড়া পঞ্চায়েত। শান্তিপুর ব্লকের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া পঞ্চায়েতের নাম বেলঘরিয়া 2 পঞ্চায়েত। এই পঞ্চায়েতটা তৃণমূল পিছিয়ে দিয়েছিল। ভাবতে পারেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকাই খরচ হয়নি। এখন এদের অনেক কাজ। এখন আমরা আনন্দ করবো না, এখন কাজ করতে হবে আমাদের। কারণ ডেভেলপমেন্টের কাজ দীর্ঘদিন আটকে ছিল। পঞ্চদশ অর্থ কমিশনের কাজ শেষ হয়নি, ষোড়শ অর্থ কমিশন চলে এসছে, সিক্স ফিনান্সের কাজ আছে, স্টেট ফিনান্সের কাজ আছে। অনেক কাজ করে আমাদের এগোতে হবে। আমাদের সামনে শুধু এগোনো আর এগোনো। এটা হচ্ছে তারা যে দুর্নীতি করেছে এবং সাহস করে তারা এই পঞ্চায়েতে ঢুকতে চায়নি। তারা জানতো যে এই দুর্নীতি করেছে সাধারণ মানুষ তাদের প্রতি যেভাবে আকর্ষিত হয়ে রয়েছে, যে ভয়ে আতঙ্কিতে তারা পঞ্চায়েতে আসতে চায়নি। আশা করি আমরা ওই দুর্নীতির হাত থেকে আমরা সরে থাকবো। জনগণের পরিষেবা দেওয়ার জন্য যতটা পারবো ততটাই আমরা করবো।